সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র। দেখুন এখানে আবেদনপত্র নম্বর রয়েছে। এটাতে আপনাদের কিছু লিখতে হবে না। এটা অফিসিয়ালিভাবে আপনাদেরকে এখানে ওনারা যেসব স্যাররা রয়েছে ওনারা এটা আপনাদেরকে লিখে দিবে। দেখুন এখানে কৃষকের নাম, এখানে আপনার নামটি বাংলায় আধার কার্ডে যেটা রয়েছে সেই নামটি এখানে আপনি দিয়ে দিবেন। বাংলাতে একদম আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি দিবেন। এরপর নিচে দেখুন পিতা বা স্বামীর নাম। আপনার যদি পিতা হয়ে থাকে তাহলে পিতার নাম দিবেন, আর যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দিবেন। এখানে আপনারা পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন। এরপরে দেখুন জন্ম তারিখ, আপনার যেটা জন্ম তারিখ রয়েছে আপনার আধার কার্ড ভোটার কার্ডে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচে 4 নাম্বার দেখুন লিঙ্গ, আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলাতে ক্লিক করবেন, আর যদি অন্যান্য হয়ে থাকেন তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। এরপর দেখুন 5 নম্বরে কৃষকের ধরন, আপনি যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে তাহলে আপনারা মালিকে ক্লিক করবেন, আর যদি ভাগচাষী হয়ে থাকেন তাহলে আপনারা ভাগচাষীতে ক্লিক করবেন। এরপরে মোবাইল নম্বর, আপনাদের একটি সক্রিয় মোবাইল নম্বর এখানে দিয়ে দিতে হবে। যে মোবাইল নম্বরটি আধার বা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার কেসিসি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ চিহ্ন দেবেন, আর যদি না থাকে তাহলে না চিহ্ন দেবেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন কৃষি জমির তথ্য বা আবেদনকারী নিজস্ব সই করা সম্পত্তি পর্চা ফটোকপি সংযোজন বাধ্যতামূলক, অর্থাৎ আপনার যেসব জমির পর্চা বা খতিয়ান রয়েছে এবং নিজের সই করা আবেদনকারী সই করা আধার কার্ড ভোটার কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপনাকে দিতে হবে। আপনার জমির খতিয়ান যদি একাধিক হয়ে থাকে, একের অধিক বা 1 2 3 রয়েছে, তাহলে এখানে আপনি পরপর ক্রমিক নম্বর অনুসারে 1 2 3 4 করে এখানে পরপর দিয়ে দেবেন এবং খতিয়ানে যে ব্লকের নাম রয়েছে আপনারা সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা মৌজা রয়েছে সেই মৌজা আপনারা এখানে লিখে দেবেন। তারপর লিখবেন জেএল নাম্বার, প্রত্যেকটা মৌজার কিন্তু আলাদা আলাদা জেএল নাম্বার হয়, আপনারা জেএল নাম্বারটা এখানে খতিয়ান দেখে লিখে নেবেন। এরপরে দেবেন খতিয়ান নম্বর, আপনাদের যেটা খতিয়ান নম্বর রয়েছে সেই খতিয়ান নম্বরটা এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন এরপরে হচ্ছে প্লট নাম্বার, শুধু নথিভুক্ত ভাগচাষীর জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে যে খতিয়ানের মধ্যে আপনার যেসব প্লট বা দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরগুলি এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখুন চাষযোগ্য জমির পরিমাণ, এটা আপনাকে একরে কিন্তু লিখতে হবে, অর্থাৎ আপনার জমির খতিয়ানে যেসব জমির পরিমাণটা রয়েছে, অর্থাৎ 20 শতক হতে পারে, কারো 25 শতক হতে পারে, তো সেই পরিমাণটা আপনারা এখানে একরে লিখে দিবেন। ঠিক একই রকমভাবে আপনার যদি একাধিক খতিয়ান হয়ে থাকে তাহলে আপনারা এখানে পরপর ঠিক একই রকমভাবে আপনারা লিখে দেবেন। এরপর দেখুন মোট চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ এখানে আপনি যতগুলো খতিয়ান দিয়েছেন সেই সব খতিয়ানে আপনার যতগুলো জমি হবে ঠিক এখানে মোট কতটা রয়েছে আপনারা এখানে টোটালটা এখানে যোগ করে এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে নিচের দিকে নেমে এসে দেখুন এখানে ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে, আপনার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে ব্যাংকের পাসবুক বইয়ে যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড এখানে দিয়ে দেবেন। ব্যাংকের নাম, আপনার ব্যাংকের যেটা নাম রয়েছে সেই নাম এখানে দিয়ে দেবেন, এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, কোন ব্রাঞ্চের আপনার ব্যাংক বই রয়েছে। তারপর দেখুন এখানে অ্যাকাউন্টের ধরন, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি সেভিংসে ক্লিক করবেন, যদি কারেন্ট হয়ে থাকে তাহলে আপনি কারেন্টে ক্লিক করবেন, এবং আপনার যদি কেসিসি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি কেসিসি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরবর্তীকালে কৃষক বন্ধুর টাকা আপনারা আপনাদের ব্যাংকে সরাসরি পেয়ে যাবেন।